তো গাইস হনুমান জয়ন্তী আয়া পড়ছে আর আঙ্গ এখানে লেগে গেছে হনুমান মেলা আর গাইস ও এম জি গাইস আমি লিটারালি মেলাতে আয়া কি দেখলাম, এটা খাওয়া সরি এটা দেখি নাই, মেলাতে আয়া আমি কি দেখলাম ভাই, লিটারালি এটা আমার তো নিজের চোখেই বিশ্বাস হইতেছে না যে আমি ভাই এরকম ফার্স্ট টাইম হয়েছে এই হনুমান মেলাতে। লিটারালি ভাই আমি এক্সপেক্টও করিনি এসব। তো আর কি ভাই লিটারালি পরে মা আমারে এটা করলো যে এটা এরকম না এটা এরকম, ভাই লিটারালি আমি তো একদম শকড হয়ে গেছি এই জিনিসটা দেখা। তো এই জিনিসটা কি তোমরা দেখবাই। সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো গাইজ দেখতেই আসো আমি একদম সজ্জা বাইরে বাড়িছি। অ্যাকচুয়ালি আমি বাড়িছি হইলো তোমরা ভাবতেই আসো আমি কই বাড়িতেছি, বাট আমি যাইতেছি হনুমান মেলাতে। গাইজ কেন হনুমান জয়ন্তী আজকে, আমি জানি ব্লগটা বহুত লেট আইতেছে, হনুমান জয়ন্তী আজকে তো এটার লিগেই হনুমান মেলা লাগছে আঙ্গ একদম ঘরের লগেই। তো এই আর কি আমি মামা মা ভাই দিদন সবাই মিল্লা আয়া পড়ছি হনুমান মেলা দেখতে। গাইজ এটা কিন্তু কোনো প্ল্যান্ড আসিল না, এটা একদম সাডেনলি প্ল্যান হয়েছে, মানে কোনো প্ল্যানই আসলো না আঙ্গ আজকে কালকে যাওয়ার প্ল্যান আসলো, বাট সাডেনলি দিদন আইসে আঙ্গ ঘরে তো কোথায় চল মেলা দীক্ষাই গা। তো মা গরু প্ল্যান বানিয়ে গেলো যে চলো আজকে দীক্ষাই গা। তো ওই আর কি আমি দিদনের লগে হাঁটতেছি, ভাই দেখতেছো তোমরা হনুমান মেলাতে কত ভিড় আর বহুত গান টানও বাজতেছিল, মানে একদম পুরো সাডেন প্ল্যানিং হয়েছে। আর আমি এই ড্রেসটা পরছি এটাও নতুন কিনা, অর্ডার দেওয়া, এটা ফার্স্ট টাইম পরলাম। মারে কইছিলাম এটা আমি আমার বার্থডে লিগা পড়ুম, বাট মা কইলো না এটা ওখানেই পড়েলা, ঠিক আছে কই বাদ নেই। তো আমি দিদনের হাত ধরে ধরে হাঁটতেছি, কেন এখানে বহুত ভিড়, দিদনও আমার হাত ধরে ধরে হাঁটতেছে। এ দেখতে পাচ্ছি এখানে এত ভিড়, লিটারালি আজকে সানডেও না, না ভাই এত ভিড়, আজকে এত ভিড় তো সানডেতে কত ভিড় থাকবো ভাবো তুমি। আর দেখতে পাচ্ছ এখানে বেশি কিছু তো নাই এমনি, বাচ্চা খেলনা টেলনা ওইসবই আছে। আর ডেকোরেশন মজা করছে এখানে, চকরি বকরি দেখতে পাচ্ছ, মানুষ দেখতেছি। আর এখানে পুরো একদম মজা মজা গান বাজতেছে, পুরো পজিটিভ ভাইব গানের ইয়ে হইতেছে। আর তোমার আরেকটা জিনিস দেখামো বহুত মজা ইন্টারেস্টিং, তো ওটা লেখা ব্লগে থাকবা তোমরা। মামা দেখো গাইস একদম পুরো হ্যান্ডসাম হিরো সেজে আইছে। তো চলো আমারও কিরম লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা এখন এমনি হাইট টাইটটা ঘুরতেছি, বেশি বড় মেলা না, ছোটো মেলাই, বড় মেলা লাগবো বিহুতে, বিহু আইতাছে, পয়লা বৈশাখের সময় বিহু হয় না, তো ওই সময় বড় মেলা লাগবো। তো গাইজ এই যে দেখো এখানে গাইজ যে যতগুলি এদিকগুলি তোমরা দেখতেছো রাধাকৃষ্ণ সব রিয়েল মানুষ বই রয়েছে সাজ্জা। অ্যাকচুয়ালি এই বছরই রিয়েল মানুষ বইছে, এমনি কিন্তু সব পুতলা উতলা এগুলি লেখা হয়তো। এবার আমি দেখা নিজে শকড হয়ে গেছি, ফার্স্টে তো আমি ভাবছি এগুলি সব পুতলাই, বাট মা আমারে বললো না এগুলি রিয়েল মানুষ। আমি ভাবছি কি পুতলার মধ্যে হিলতে থাকে না পুতলাগুলি, এখন নতুন নতুন বাড়িছে যে, তো মা বললো না এসব না, এসব কিচ্ছু না, এটা হলো মানুষ। ভাই উঠা যখন দাঁড়ায় পড়ছে না ওই মেয়েটা, তখন আমি ভাবছি ও মা এটা উঠা দাঁড়ায় পড়ছে কেমন। আর এই যে রাধাকৃষ্ণ এখানে বইছে, তো ওই আর কি এগুলি মেন, এগুলি দেখতে মেন মজা লাগে হনুমান মেলাতে প্রত্যেক বছর। আর এই দেখো গাইজ রাক্ষসের মুখের ভিতরে হনুমান একদম গুল গুল করতেছে, সবাই একদম ভিডিও বানাইতেছিল। এগুলি বহু দেখা ভালো লাগতেছে, রাম লক্ষ্মণ এরা এখানে সবাই ভিড়, সবাই ফটো ফটো তুলতেছে একদম। গাইজ হনুমান এই যে মেন হনুমান জয়ন্তী, হনুমান রাম লক্ষ্মণ হনুমান সব বেরিয়েছে এখানে। ভাই হনুমানটা একদম পুরো মজা লাগতেছে একদম দেখতে, রিয়েল লাগতেছে না, সব মানুষ সাজ্জা বেরিয়েছে, তো এটা লিগে আরও বেশি ভালো লাগতেছে। আর এদিকে রাম লক্ষ্মণ দেখো বহুত সুন্দর লাগতেছে। আর ভাই লিটারালি মেলাটা এমনি বেশি কিছু থাকে না, বাট তাও দেখতে প্রতি বছর এটা আঙ্গ রীতি যে প্রতি বছর হনুমান মেলাতে আঙ্গ আইতেই লাগবো, না এলে মানে কিছু আধা আধুরা লাগে। আর গাইজ এটা মানে একটা, এটা কী কই আমি জানি না, বাট এটা একটা কোনো ভয়ঙ্কর রূপ টাইপই ভগবানের, তো এটা বহুত ভালো লাগছিলো। এটাও মানুষ গাইজ করলাম না, সব মানুষ এখানে কোনো পোতলা পোতলা লাগায় না। এদিকে গাইজ ফাংশন চলতেছিল, গান তো দিতে পারব না গাইজ কপিরাইটের লিগা, তো এটা লিগে ফাংশন চলতেছিল। আর এই যে গাইজ পঞ্চমুখী হনুমান মন্দির, তো এখানে ঢুকুম একটু ব্লেসিং টেসিং লমু তারপরে যাবো পঞ্চমুখী হনুমান মন্দির, আমি ঢুকুম সবাই মিলে ঢুকুম, প্রসাদ টসাদ লমু তারপরে এই আর কি একটু নমস্কার দিমু। আর এটা আজকে তো চলো ঢুকি, বা এনেও বহুত ভিড় মানে বহুত ভিড় লিটারালি। আগে হনুমান মন্দিরটা ভিতরে দেখো কি সুন্দর, লিটারালি দেখলেই মন ভেড়া যায়। আর গাইজ আমার কানেরগুলি তোমরা নোটিস করতেছো না, এগুলি নতুনই কানের আমি লাগাইছি গাইজ। এই যে হনুমান মন্দিরটা বহুত সুন্দর, হনুমান ঠাকুরটা, তো এই যে মন্দিরটা ভিতরেও আমি বহুদিন পরে এলাম এই হনুমান মন্দিরে, লাস্ট টাইম কবে আসলাম মনেও নেই আমার, বার্থডের দিন আসলাম নাকি ওই আর কি হতে পারে। তো এই যে হনুমান মন্দিরটা সবাই এখানে আইতাছে, মেলা তো এখানে সামনেই হইতাছে না, তো ওইটার লিগে হনুমান মন্দিরেও ঢুকতেছে। মাস্ট গাইজ মেলা মানে হনুমান মন্দির থেকে বাড়িলাম, বুন্দার লাড্ডু প্রসাদ দিছিল, তো ওইটাও লইলাম। তো ওখানে এই যে হাইটে হাইটে আর কি যাইতেছি আগে অবধি, দেখি আগে কী কী আছে।
আমরা তো প্রতি বছরই আইতে আইতে একটা ইয়ে হয়েই গেছে, জানাই হয়ে গেছে কী কী হয়েছে না হয়েছে। গাইজ আমরা যাইতে যাইতে দেখলাম কি কৃষ্ণ আর রাধায় ডান্স করতেছে এখানে, একদম মস্ত গান চালাই দিয়েছে, তো একদম বহুত বড়িয়া লীলা করতেছে, কি একটা কয় হয়তো ডান্স করতেছে, একদম মজা। তো ওইটা ভাবলাম রেকর্ড করি, ভাই সব রেকর্ড করা বানতা হয় মেলাতে আয় না। চারিদিকে সবাই ফটো ফটো খিচাইতেছিল। গাইজ এদিকে ভাবছিলাম মানে আমি মামা আমারে গেছিলাম মেহেন্দি আঁকতে, বাট মামার কাছে ক্যাশ নাই, অনলাইন নাই গো, মানে দোকানদারের কাছে অনলাইন নেই, আমার কাছে ক্যাশ নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। গাইজ ছোটো বাচ্চা চুকরি বকরি আছে, সম্পাপড়ি আছে, আর আমার ভাই তো গাইজ চিল্লাইতেছিল হ্যাঁ গোলা খাইব, বাট হ্যাঁ গোলা খেলে না নতুন টি শার্টটা লেত্রা হয়েছে বলি মামা না করতেছিল, তো লিগা গাইজ মুডটা অফ আসলো বেচারা। তো তারপরেও আমরা খাইছি বহুত খেয়েছি, ওটা তোমরা ব্লগে দেখবাই। তো এই আর কি আমরা যাইতেছি আগে অবধি, এখানে ছোটো মোটো কয়েকটা ড্রেসের দোকান আছে আর মানে প্লেটের সেট আছে, বেশি কিছু থাকেই না, ছোটো মোটো খাওয়ার স্টল আছে, বাস ওই আর কি। আমি দুজনে হাত ধরে হাঁটতেছি এখানে, মা ভাইয়ের হাত ধরছে, মামা আইতেছে। তো এখানে ফুচকা ফুচকা সব আছে, দেখতেছো তোমরা। গাইজ এখান থেকে আমরা মানে মা ফুচকা ফুচকা লমু, মা লইব একদম মস্ত দহি ফুচকা, আমি লইছি চুরমুর, ভাইয়া লইছে পাপড়ি চাট, দিদন আর মামা কিছু লইতেছে না, দুজনের তো লোয়া হইতেছে না কিছু। তো চলো আমি এখানে দাঁড়াইতেছি, এখানে ভিড় দেখছো গাইজ, এই দোকানটা না ফুচকা বিরাট ফেমাস, ফুচকা বলতে না ফুচকা চুরমুর পাপড়ি চাট দহি ফুচকা গাইজ, এই যে মা দহি ফুচকা খাইতেছে, তো মা খাইতেছিল, মা একটা আমারও দিয়ে দিল, একদম টেস্টি পুরা। তো চলো গাইজ আমার চুরমুর হয়ে পড়ছে, ভাই লম্বা ওয়েট করার পরে বহুত দেরি করে আইসে চুরমুরটা, ওর যাই হোক ওয়েট সবাই খাই লাইছিল, লাস্টে দিয়ে আমার চুরমুরটা আইসে, ওইটাই আমি আর কি তো দেখতেছি। তো ওই যে চলো ভাই অনেক চুরমুর খাই আর কি, হাইটে হাইটে ঘরে যাবো আর দেখতে টেস্টি লাগতেছে গাইজ, আলু 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 ভরে গেছে। তো গাইজ ফাইনালি মেলার থেকে ঘরে আয়া পড়ছি, মাস্ট একদম মেলার থেকে ঘরে এসে পড়েছি। তখন আজকে তো পড়াশোনা হলোই না, কলেজ স্টার্ট হয়ে গেছে গাইজ আমার, করতে ভুলে গেছি, কালকের থেকে কলেজ স্টার্ট হয়ে গেছে 2 তারিখ থেকে। তো গাইজ অনেক ঘরে আয়া পড়ছি, অন বানাবো আমি মজা করে রিলস ইনস্টাগ্রামে লিগা। হ্যাঁ সবসময় তো রিল বানানোর টাইম পাই না, তো ওই যে অনেই বানাবো, তারপরে ফ্রেশ হবো গাইজ, গরমও লাগতেছিল, চুল ছেড়ে রাখছিলাম। তো গাইজ দেখো রাত্রেবেলা ডিনারে ভাত ডাল একদম মাংস, এটা কাকিমণি বানিয়েছিল একদম সুন্দর করে টেস্টি মাংস। গাইজ খাওয়ার পরে সবাই মিলে দেখতেছিল আইপিএল, আর মাস গপ্প করতেছিল, আমি ওইদিকে বয়ে রয়েছিলাম, মোবাইল টোবাইল দেখতেছিলাম, আর আইপিএল দেখা আলাপ করতেছিল, গল্প করতেছিল আর কি। তো ভাইয়ের তো পুরো ইন্টারেস্ট আইপিএলে, আজকে কার কার জানি খেলা আসলো আমি এটাও জানি না, চেন্নাই আসলো নাকি, হয় চেন্নাই না কার আসলো, তো ওইটা লেগে খায়া লাইলাম, কালকে সকালে কলেজ আসলে আমার উঠতে লাগবো। এনিওয়েজ গাইজ ব্লগটা আমি এখনই এন্ড করতেছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব ফলো করতে ভুলো না। দেখা হইব নেক্সট ব্লগে, তত পর্যন্ত বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট। গাইজ আমার কানের গুলি একদম মাস্ট ঝিলিক মারতেছে, চমকাইতেছে পুরা, তো ওটি আমি আর কি শো অফ করতেছিলাম ওটা লিগে, যাই হোক মজা থা। তো ঠিক আছে বাই, টাটা।